ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চার উদ্যোগে সাবরুম থেকে ধর্মনগর নম যুবযাত্রার র্যালির আয়োজন করা হয়। পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত শান্তিপুর থেকে পাবিয়াছড়া মণ্ডলের অসংখ্য যুবক বাইক র্যালির মাধ্যমে অংশগ্রহণ করেন। পাবিয়াছড়া বাজার সংলগ্ন এলাকায় এক পদযাত্রায় মিলিত হন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিজেপি ঊনকোটি সভাপতি পবিত্র দেবনাথ সহ আরো অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বলেন, আজকে এই যুবযাত্রার কেন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে সেটা বুঝতে হবে, আমাদেরকে ভাবতেও হবে। এই ত্রিপুরা রাজ্য জাতি জনজাতির বসবাস নিয়ে একটা ছোট পার্বতী রাজ্য, আর এই রাজ্যে দীর্ঘদিন দুটি দলের শাসন ছিল, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। লম্বা সময় এই রাজ্যের শাসন ক্ষমতায় থাকার পর গত 2018 সালে এই রাজ্যের প্রত্যেকটি সচেতন নাগরিক, রাষ্ট্রপ্রেমী নাগরিক, জাতি জনজাতি, কৃষক বন্ধুরা, শ্রমিক বন্ধুরা, মায়েরা, বোনেরা, যুবা ভাইয়েরা সবাই শপথ গ্রহণ করেছে যে অন্যায়, এই অত্যাচার, এই অবিচার আর কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সুতরাং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু ব্যতিক্রম ত্রিপুরা রাজ্য দিনের পর দিন এখানে সর্বহারা তৈরি হচ্ছে। তাই ত্রিপুরাকেও নরেন্দ্র ভাই মোদীজির উন্নয়নে, নরেন্দ্র ভাই মোদীজির দূরদর্শিতা এবং পারদর্শিতার সঙ্গে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর পরিবর্তন এখানে আমরা পেয়েছি। এই পরিবর্তন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পরিবর্তন নয়, এই পরিবর্তন ভারতীয় জনতা যুব মোর্চার পরিবর্তন নয়, এই পরিবর্তন এই রাজ্যের সমগ্র শ্রেণীর মানুষের পরিবর্তন। এই পরিবর্তন জনজাতি বিকাশের পরিবর্তন, এই পরিবর্তন এই রাজ্যের কৃষক বন্ধুদের জীবনমান উন্নয়নের পরিবর্তন, এই রাজ্যের মহিলাদের সশক্তিকরণের পরিবর্তন, এই রাজ্যের ব্যবসায়ীদের উপর চাঁদা জুলুমবাজি বন্ধ করার পরিবর্তন, এই রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার পরিবর্তন ছিল সে 2018 সালে। আমরা মুখে অনেক শুনেছি, এই কুমারঘাট শহরে দাঁড়িয়ে ওই বামপন্থী দলের ক্যাডাররা অনেক লম্বা লম্বা বক্তব্য এখনো রেখেছিলেন। এ রাজ্যের যুবকদেরকে নাকি তারা বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই রাজ্যের শতাধিক যুবক কর্মসংস্থানের অপেক্ষায় নিজের বৃদ্ধ মা বাবার মুখে এক মুঠো অন্ন জোগাতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এখন থেকে বেশি দিন নয়, আমার বিধায়ক এখানে রয়েছেন শম্ভুলাল চাকমা মহাশয়, সেই মনুঘাট এখান থেকে বড় জোরে 20 কিলোমিটার হবে। মনুঘাটের একটি ঘটনা, তার তাজা যুবক, যে যুবক দীর্ঘদিন ওই এলাকার একজন বামফ্রন্টের তথাকথিত সর্বহারার নেতা, সেই যুবককে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে গাবুর খাটিয়েছিল। আর এই বৃদ্ধ মা বাবার অসহায় সন্তানটি সেদিন তার মুখের সামনে, তার চোখের সামনে একটা ললিপপ রাখা হয়েছিল যে তোকে আগামী দিনে একটা সরকারি চাকরি দেবে। সেই চাকরির ললিপপ দেখিয়ে দেখি এইভাবে তাকে দিনের পর দিন গাধার মতো খাটিয়েছিল।
কোন এক সময় কিছু চাকরি অফার ছাড়া হয়েছিল, আর সেই দুর্ভাগা যুবক মনের মধ্যে, বুকের মধ্যে অনেক আশা ভরসা নিয়ে এসে বসেছিল যে হয়তো আমার সেই তথাকথিত সেই সর্বহারা নেতা, আমার ভাগ্য হয়তো একটা অফার আসবে। সে প্রহর গুনতে শুরু করলো যে কখন জানি আমার সেই নেতায় আমার হাতে আমার চাকরি অফারটা এনে দেবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, শেষ পর্যন্ত দেখা গেল সেই যুবক ভাইটির আর চাকরি হলো না, অফার আসলো না, পাশের অন্যান্য জায়গাতে সেই চাকরি চলে গেল। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সেই পাষণ্ড নেতার বারান্দার মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে নিল। যে মায়ের সন্তান দিয়েছে সেই মাটি বুঝতে পেরেছে ওই তথাকথিত ওই বন্ধু সর্বহারা সরকারের সেই নেতা সেই দলের বুঝবে না।